এই ভিডিওতে আমরা MATLAB এর কিছু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস সম্পর্কে জানব। অসংখ্য অ্যাডভান্টেজেস রয়েছে MATLAB প্রোগ্রামিং এর মধ্যে কিছু নিচে উল্লেখ করা হলো। শুরুতে যেটা রয়েছে সেটা হচ্ছে ইজি টু ইউজ। MATLAB প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না বলে এটাকে একটা প্রোগ্রামিং এনভায়রনমেন্ট বললে ভালো হয়, কারণ এই এনভায়রনমেন্টে আমরা একটা প্রোগ্রাম লিখতে পারি, পূর্বের প্রিডিফাইন্ড বা প্রি রিটেন একটা বড় প্রোগ্রামকে রান করতে পারি, আমাদের কোনো একটা রিটেন প্রোগ্রামকে ডিবাগ করতে পারি, সেটা এক্সিকিউট করতে পারি এবং এর আউটপুটকে ভিজুয়ালাইজ করতে পারি। ওভারঅল একটা প্যাকেজ বলা চলে, এবং এটা অবশ্যই ইউজার ফ্রেন্ডলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং এনভায়রনমেন্ট। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স। আপনি একজন উইন্ডোজ ইউজার অথবা ম্যাক বা লিনাক্স ইউজার হন, আপনার যে কোনো এনভায়রনমেন্টে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রান করবে এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি আপনার রিয়েল লাইফ বিভিন্ন প্রবলেম অ্যানালাইসিস এবং একই সাথে ভিজুয়ালাইজ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারবেন। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন। এই MATLAB প্রোগ্রামিংয়ে অসংখ্য প্রিডিফাইন্ড ফাংশনস রয়েছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রবলেমগুলোকে সেই ফাংশনটা কল করার মাধ্যমে সলভ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন, বেসিক যে ক্যালকুলেশন রয়েছে মিন, মিডিয়ান, মড, বা আমরা যেটাকে গড়, মধ্য, প্রচুরক বলি, এগুলো যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে আমাদের প্রথমে অ্যালগরিদমটা লিখতে হবে, দেন এটা রান করে আমরা ডেটা ইনপুট দিয়ে দেন আমরা এই ক্যালকুলেশনটা করতে পারবো। তো MATLAB-এ এক্ষেত্রে আমাদের ফাংশনটা তৈরি করা আছে, জাস্ট আমরা এটা কল করে আমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারি। প্রিডিফাইন্ড ফাংশনের আমাদের কিছু অ্যাডভান্টেজেস রয়েছে, সেটা হচ্ছে আমরা যত ভালোই প্রোগ্রামার হই, আমরা যে ফাংশনটা তৈরি করব বা অ্যালগরিদমটা লিখব সেখানে অনেক ব্যাকট্র্যাকস থাকতে পারে। প্রিডিফাইন্ড ফাংশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন অনেকগুলো টেস্ট কেসের মধ্য দিয়ে আসে এবং বিভিন্ন ধরনের এক্সেপশনাল বিভিন্ন টেস্ট কেস এক্সিকিউট করে দেন আমাদের সেটাকে ইমপ্লিমেন্ট করা হয় বা বিল্ট ইন করা হয় কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা কোনো একটা লাইব্রেরির সাথে। এই জন্য প্রিডিফাইন্ড ফাংশনগুলো নিজের লেখা কোনো অ্যালগরিদম থেকে অবশ্যই বেটার হয়। নেক্সট যে অ্যাডভান্টেজেস রয়েছে সেটা হচ্ছে ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট প্লটিং। আমরা যে প্রবলেমগুলো MATLAB-এর মাধ্যমে সলভ করবো সেটা আমরা ইমেজিং অ্যান্ড প্লটিং কমান্ডের মাধ্যমে সেটাকে ভিজুয়ালাইজ করতে পারবো, এবং এই ইমেজিং অ্যান্ড প্লটিং কমান্ডের মাধ্যমে যেসব আমরা ফিগার বা ইমেজ তৈরি করব কোনো একটা প্রবলেমের, সেটা আমাদের ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ আমরা অন্য ডিভাইসে যদি MATLAB ইনস্টল করা থাকে তাহলে একইভাবে আমরা সেই ফিগারটা ভিজুয়ালাইজ করতে পারবো। নেক্সট যেটা রয়েছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আপনি একজন দক্ষ প্রোগ্রামার এবং আপনি কোনো একটা প্রবলেমের জন্য একটা সলিউশন কোড লিখেছেন, তো আপনি চাচ্ছেন এটা যারা নন প্রফেশনাল রয়েছে তারাও যাতে এটা ইউজ করে তাদের প্রবলেমগুলো সলভ করতে পারে বা কোনো ক্যালকুলেশন করতে পারে, এমন একটা ব্যবস্থা করতে। তো MATLAB এমন কিছু টুলস প্রোভাইড করে যার মাধ্যমে আপনি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করতে পারবেন এবং একই সাথে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, যার মাধ্যমে যারা নন প্রফেশনাল রয়েছে তারাও এটা ইউজ করে তাদের রিয়েল লাইফ প্রবলেমগুলো সলভ করতে পারবে। নেক্সট যেটা রয়েছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে MATLAB কম্পাইলার্স। MATLAB একটা ইন্টারপ্রেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লাইন বাই লাইন এক্সিকিউট হয়। আমাদের MATLAB কম্পাইলার যেটা করে সেটা হচ্ছে আমাদের MATLAB প্রথমে আমাদের কোড কম্পাইল করে একটা পি কোডে কনভার্ট করে, দেন এই পি কোডটা ইন্টারপ্রেট করার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা রান করে। তো এটা পি কোড যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড এবং এটা ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমরা যে কোনো ডিভাইসে বা যে কোনো প্ল্যাটফর্মে আমরা এই পি কোডটা রান করতে পারি। সিমিলার অ্যাজ আমাদের জাভা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এ ধরনের একটা ইন্টারমিডিয়েট কোড তৈরি হয় যেটা আমাদের প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যেটাকে বাইট কোড বলা হয়। তো সিমিলার টু বাইট কোড আমাদের MATLAB-এর ক্ষেত্রে আমাদের একটা ইন্টারমিডিয়েট কোড তৈরি হয়, সেটাকে পি কোড বলা হয়। তো এই ছিল মোটামুটি কিছু অ্যাডভান্টেজেস। আমরা ডিসঅ্যাডভান্টেজেসের দিকে আসি। আমাদের দুইটা কোর ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। একটা হচ্ছে এক্সিকিউট মোর স্লোলি দ্যান কম্পাইল ল্যাঙ্গুয়েজ। আমাদের যেসব কম্পাইল ল্যাঙ্গুয়েজ রয়েছে তার চেয়ে আমাদের MATLAB কোড রান টাইম একটু বেশি লাগে, অর্থাৎ আমাদের কোনো প্রোগ্রাম এক্সিকিউট হইতে সময় আমাদের বেশি লাগে। দেন সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে MATLAB
অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো ফ্রি না, এটা অবশ্যই কস্টলি। আমরা যদি স্টুডেন্ট প্যাকেজও পারচেস করতে যাই, আমাদের মিনিমাম $50 to $100 পে করতে হবে। তো এই ছিল মোটামুটি অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আলোচনা।